সেই ভারতের বিখ্যাত আমাদের সুপারস্টার সেই শাহরুখ খান এসেছিলেন এই বাড়িতে। কত শাহরুখ খান আসছিল এই বাড়ির? হ্যাঁ, কয়বার আসছিল? একবারই। আচ্ছা, ভাই এই বাড়িতে নাকি শুটিং করার জন্য শাহরুখ খান আসছিল। হ্যাঁ হ্যাঁ জি, এটা আসছিল? হ্যাঁ অবশ্যই এটা মানে আপনারা কিভাবে জানতে পারলেন? আমরা দেখছি। শাহরুখ খানকেই দেখছেন? হ্যাঁ অবশ্যই। বাপ! দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেই বাড়িটি, এটা কিন্তু আসল বাড়ি নয় যেটা আমরা সামনে থেকে দেখতে পাই। কিন্তু আসল বাড়িটি হচ্ছে এদিক দিয়ে এসে, এই যে আমি যে এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক এটাই হচ্ছে বাড়ির প্রবেশদ্বার, যে মূল প্রাসাদে। আর এই প্রাসাদেই কিন্তু এসেছিলেন বলিউড কিং সেই মানে শাহরুখ খান। তো আসছিল শাহরুখ খান নাকি আসছিল? এখানে যে ছোট ভাইরাও বলতেছে বাস্তব আসছিল। খালি আসছিল বলা যায়। আসছিল না? তো এই যে ভাইরাল এই বাড়ির এই পুকুরে গোসল করলেন আপনি, পানি কেমন, মিষ্টি না কি? আছে কোনো মতে, নুনটাও লাগে ভালোও লাগে। কারণ এত দামি পুকুর হয়তো মিষ্টি লাগতে পারে পানি। আচ্ছা এই মালিককে আপনারা দেখছেন ইয়েতে, বাস্তবে? হ্যাঁ বাস্তবে দেখছেন? আপনাদের বয়সী না বেশি বয়স আরো? আমাকে 2-1 বছর কাল বলো। 2-1 বছরের বড় না? এখনো আসে? দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাতে। দর্শক বন্ধুরা, এই বাড়িতে দুইটি রহস্য রয়েছে। আমি এই ভিডিওতে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি নিয়ে আসব। এই বাড়িতে রয়েছে ভালোবাসার একটি কাহিনী লুকিয়ে। এই ভাইটি ছিল প্রবাসী, সে ছিল বিদেশে থাকার পরে বিদেশি একটা মেয়ের সঙ্গে প্রেম হওয়ার পরে তার সাথে চলে আসে এই বাংলাদেশে, তার অর্থ সম্পদ যত আছে সব নেই, এসে সে তার সেই প্রবাসী বউয়ের টাকায় নির্মিত সেই ভালোবাসার স্বপ্নের বাড়িটি এই বাড়ি। কিন্তু এই বাড়িটি বলা হয় যে শওকত হোসেন টুটুল বাড়ি। আর এই প্রত্যন্ত যে গ্রামের যে এই বিলাসবহুল বাড়ি যে দেখাবো আজকে, এটাতে কোনো রড সিমেন্ট বা কিছু ব্যবহার করা নেই। এখানে রয়েছে শুধু এখানে শ্বেত পাথর সংগ্রহ করা হয়েছে 12টি রাষ্ট্র থেকে। আর সেই বাড়িতে এসেছিলেন বলিউড কিং বাদশাহ, যার গান সিনেমা দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি। সেই ভারতের বিখ্যাত আমাদের সুপারস্টার সেই শাহরুখ খান এসেছিলেন এই বাড়িতে। কতটুক সত্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, তাহলে যাওয়া যাক জানার জন্য যে এই বাড়িতেই কি শাহরুখ খান এসেছিল, আর এই বাড়ি বলে নাকি সেই বিদেশি আমাদের ভাবির টাকার কিনা বাড়ি। এই যে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই বাড়ির গেটটি, সেই গেটের সামনে কিন্তু আমি রয়েছি। এই বাড়িটি আসলে দেখার জন্য বিভিন্ন জায়গার থেকে কিন্তু মানুষ আসে, কারণ প্রত্যেকটা জায়গাতে মনে করেন যে প্রত্যেক জায়গাতেই কিন্তু সৌন্দর্যে ভরা যে বাড়িটি, এই বাড়ি এই যে দেখুন, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন। আর এই বাড়িতে আমি প্রবেশ করলাম, ঠিক এই বাড়ির ভিতর ঢুকেই এই যে যেমন, হ্যাঁ এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর একটি করে পিলার, এই যে দেখুন একদম পিতলের, এই যে দেখুন একদম বাপরে, এই যে দেখুন কত সুন্দর। আর আরেকটি কথায় না বললেই নয়, এই যে দেখুন আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এই বাড়ির যে পিলারগুলো যেমন কত সুন্দর দেখতে। আর দেখুন ওই সে বাড়ি, এই যে অনেক সুন্দর একটি গেট দেখেই তো মন ভরে যাচ্ছে, একদম মনে হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি। হ্যাঁ গেটগুলো যে দেখতে পাচ্ছেন, এই বাড়ি কিন্তু টুটুল বাড়ি হিসেবে পরিচিত। এই মালিকের নাম হচ্ছে শওকত হোসেন টুটুল। তিনি কিন্তু বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাতে এই বাড়ি কিন্তু নির্মাণ করেছেন। আর বলা হচ্ছে যে এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে দামি এবং ব্যয়বহুল যে বাড়িটি প্রত্যন্ত গ্রামের মধ্যে এই বাড়িটিকেই বলা হয়, এই টুটুল বাড়িকেই। আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাড়ির আসলে দৃশ্য। আমি একটু ওই পাশে যাব। দর্শক বন্ধুরা, আমি কিন্তু যাচ্ছি আর এক সাইডে। তবে একটা কথা বলি যে এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে যে দামি বাড়িটি শ্বেত পাথরের বাড়ি, এই সেই বাড়ি। পাশাপাশি দুইটি বাড়ি।
আর আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব সেই বলিউড কিং যে শাহরুখ খান এসেছিল বলে নাকি ছবি শুটিং করার জন্য যেই বাড়িতে, এই বাড়ি বলে নাকি সেই বাড়ি। তো এই ছবির এখানে বলে নাকি অনেক সিনেমাও নির্মিত হয়েছে। তো আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব সেই শাহরুখ খান যেই বাড়িতে এসেছিল, ঠিক এই বাড়ির যে মেন বাড়িতে, সেখানে আমি যাব। আপনারা আমার সাথে থাকুন। এখানে এসেছিলেন যে বলিউড কিং বাদশাহ শাহরুখ খান সিনেমা শুটিং করার জন্য। আর এই বাড়িটি যেই বাড়ি, সেটা হচ্ছে তিনি কিন্তু প্রবাসী ছিলেন। তো প্রবাস থেকে আসলে কিন্তু সেই প্রবাসী মেয়ের সাথে তার প্রেম হয়, ভালোবাসা হয়, একসময় তাদের বিবাহ হয়। সেই বিদেশি মেয়ের অর্থায়নেই কিন্তু এই বাড়িটি নির্মাণ হয়েছে, আমরা যতটুকুই জানি, যা শুনেছি আর কি। এই যে দেখুন, আমি কিন্তু যাচ্ছি। তো আপনাদের একটা কথা বলবো যে আমার দামি ফোনটা হারিয়ে যাওয়ার কারণে আমি একদম লোকাল ফোন দিয়ে আমি কিন্তু ভিডিওটা করতেছি। আমার ভিডিওটা কাঁপতেছে আমি জানি, তারপরেও আপনারা ডিস্টার্ব না মনে করে আজকের এই ভিডিওটা দেখুন। আমি কিছু নতুনত্ব আপনাদের কিছু নিয়ে আসতেছি এই ভিডিওর মধ্যে। আকর্ষণ সেটা হচ্ছে এই বাড়ির যেই রহস্য, এটা কিন্তু কেউ জানে না। সেই রহস্য কিন্তু আজকে পুরোটাই কিন্তু জানতে পারবেন যে আসলে এই বাড়ি কোনো বাংলাদেশের অর্থায়নে তৈরি করা হয়নি। এই বাড়ির প্রত্যেকটি আনাচে কানাচে রয়েছে প্রেম ভালোবাসার গল্প। বাংলাদেশ এই ভাইয়ের সাথে কিন্তু একটা বিদেশি মেয়ের প্রেম হলে তার যত অর্থ সম্পদ বিক্রয় করে কিন্তু সে চলে আসে এই বাংলাদেশে। আসার পর তাদের বিবাহ হয়, এক সময় সেই তার টাকায় অর্থায়নেই কিন্তু এই বাড়ি। আর আমি দেখতে পাচ্ছি যে এই পাশে একটি বাড়ি, আর মূল বাড়িটি কিন্তু এই যে এটা। আমরা সামনে থেকে যে থাম্বনেল বা বিভিন্ন ইয়াতে দেখি, আসলে সেটা নয়। এই যে দেখুন, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে কিন্তু পুরোটা চিড়িয়াখানা, কৃত্রিম চিড়িয়াখানা এখানে করা রয়েছে। এখানে কিন্তু বাঘ, ভালুক, হাতি, হরিণ, বক সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এখানেও কিন্তু বসিবার জায়গা। তো এত দামি কিন্তু ভাইরাল এই জায়গা। আর এই যে এটাই হচ্ছে মূল প্রাসাদ, যেই প্রাসাদের এখন গেট বন্ধ। আমি কিন্তু কেয়ারটেকারের সাথে কথা বললাম বা খবর পাঠিয়েছি। তো আমি চেষ্টা করব এই বাড়ির ভিতরে যাওয়ার জন্য। এই যে দেখুন, কি গেট রে ভাই, একদম সেই ফাটাফাটি গেট। এই যে দেখুন, আর এই বাড়িতেই কিন্তু দুইটি বলে হিন্দি সিনেমা শুটিং হয়েছে। আমরা যতটুকু জানি, শাহরুখ খান বলে নাকি এই বাড়ির থেকেই বলে নাকি ছবি শুটিং করেছেন। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছনে যেই বাড়িটি, এটা কিন্তু আসল বাড়ি নয় যেটা আমরা সামনে থেকে দেখতে পাই। কিন্তু আসল বাড়িটি হচ্ছে এদিক দিয়ে এসে, এই যে আমি যে এখন দাঁড়িয়ে রয়েছি, ঠিক এটাই হচ্ছে বাড়ির প্রবেশদ্বার, যে মূল প্রাসাদে। আর এই প্রাসাদেই কিন্তু এসেছিলেন বলিউড কিং সেই মানে শাহরুখ খান। তো দর্শক বন্ধুরা, এখানে কিন্তু দুইটি হিন্দি ছবির শুটিং হয়েছিল। আর এখানে এসেছিল সেই ভারত থেকে এসেছিল অনেক তারকা। আর দর্শক বন্ধুরা, এই এমন একটি বাড়ি, এই বাড়িতেই কিন্তু এই বাড়িটি নির্মিত হয়েছে পুরো রড সিমেন্ট ছাড়াই, পুরোটাই শ্বেত পাথর দেওয়া। আর এই শ্বেত পাথরগুলো বিদেশ থেকে কিন্তু এগুলো কিন্তু এনে তারপর এই বাড়ি নির্মাণ হয়েছে। আর এই 2006 সাল থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত কাজই চলেছে এই বাড়ির। আর এই বাড়ির যেটা মূল যে বাড়ি, সেটার খরচ হয়েছে প্রায় 500 কোটি টাকা। কিন্তু এই বাড়ির যেই পাঁচের বা পুকুরঘাট এগুলো মানে বাদতে আরও এরকম বলা হয় যে আরও 5 কোটি, তো 500 কোটি। তো 500 কোটি টাকা খরচ হয়েছে বাড়ির, এবং আরও আনুষিক যে খরচ হয়েছে আরও 500 কোটির মতো। একে বলা হয় যে 1000 কোটি টাকার বাড়ি। সেটা হচ্ছে বগুড়া শিবগঞ্জ উপজেলাতে টুটুল বাড়ি হিসাবে পরিচিত এই সেই বাড়ি। তো আমি জানার চেষ্টা করব, এই বাড়িতেই বলে নাকি এসেছিলেন বলিউড কিং হিরো সেই শাহরুখ খান। কতটুকু সত্য এটা জানাবো আজ এই ভিডিওতে। আসছিল শাহরুখ খান নাকি আসছিল এখানে, যে ছোট ভাইরাও বলতেছে। বাস্তব আসছিল, খালি আসছিল বলা যায়, আসছিল আমি তো আর চোখে দেখিনি তো। হ্যাঁ হ্যাঁ ওই ভাই বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি ভাই? আমার নাম রেপন, আচ্ছা, এই গ্রামের নাম কি? সরকাপাড়া। সরকারপাড়া। আচ্ছা, দেউলি সরকারপাড়া। তো এত বড় বাড়ি, এখানে অনেক পর্যটক আসে তাই না? হ্যাঁ আসে, বহুত লোক আসে, বহুত লোক আসে দেখার জন্য। দেখা দিন আসে। তাই? শুক্রবার সিরিয়ালি দেওয়া যায় না, শুক্রবার করে শুক্রবার করে বহুত লোক এই জায়গায় এই জায়গায় খালি দেখার জন্য? দেখার জন্য। টিকিটও লাগিচ্ছে না? না না, টিকিট লাগে না, সরাসরি দেখবে? সরাসরি দেখতে। বাপ রে বাপ। কিন্তু দেখতে আসে, কিন্তু ভেতরে যাওয়া যায় না, বন্ধ হয়ে গেছে, জিনিসপাতি উঠে গেছে তো। হ্যাঁ। আর ওই দিন আর
খালি এখান থেকেই ঘুরে যায়। এখান থেকে ঘুরে যায়। বুঝতে পেরেছি। আচ্ছা এই 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 মালিক কোথায় থাকে? এই মালিক ঢাকার থাকে। ঢাকায় অক্সফোর্ড। থাকে, অক্সফোর্ড। আচ্ছা আচ্ছা, আসেন না আসে বছর অন্তর অন্তর আসে। তাই? আচ্ছা আচ্ছা। শাহরুখ খান আসছিল এই বাড়ির? হ্যাঁ, কয়বার আসছিল? একবারই। আচ্ছা, ভাই এই বাড়িতে নাকি শুটিং করার জন্য শাহরুখ খান আসছিল। হ্যাঁ হ্যাঁ জি। এটা আসছিল? হ্যাঁ অবশ্যই। এটা মানে আপনারা কিভাবে জানতে পারলেন? আমরা দেখছি। শাহরুখ খানকেই দেখছেন? হ্যাঁ অবশ্যই। বাপ রে বাপ। ওরে বাপরে, কতদিন আগে আসছিল এটা? আসছিল এই প্রায় 10-12 বছর। 12 বছর আগেই। 12 বছর আগে। এই শাহরুখ খানও কি দেখছেন? হ্যাঁ বারে কতগুলা লোক নিয়ে আসছিল এখানে? অনেক লোক নিয়ে আসে। অনেক লোক আসছিল। হ্যাঁ। হুম। শাহরুখ খান আসলে তো অনেক লোক আসবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুকুরের গোসল, এখন তো মানুষ আর কেউ পুকুরের গোসল করে না। তো এই যে ভাইরাল এই বাড়ির এই পুকুরের গোসল করলেন আপনি, পানি কেমন, মিষ্টি না কি? আছে কোনো মতে, নুনটাও লাগে ভালো লাগে। কারণ এত দামি পুকুর, হয়তো মিষ্টি লাগতে পারে পানি। আচ্ছা এই মালিককে আপনারা দেখছেন ইয়েতে, বাস্তবে? হ্যাঁ, বাস্তবে দেখছেন? আপনাদের বয়সই না বেশি বয়স আরো? আমাকে তো 2-1 বছর কাল বড় 2-1 বছরের বড় না? এখনো আসে? টুকটাক আপনাদের সঙ্গে কি আসলে মেলামেশা কথাবার্তা বলে? কথাবার্তা বলে। কি উনি কি হেলিকপ্টারে আসে না গাড়িতে না, আসে? গাড়িতে। গাড়িতে আসে না? ওরে বাবা, এখানে নাকি শাহরুখ খান আসছিল যে? কে আমি ওইগুলো তো আমার খেয়াল নেই। বয়স হয়ে গেছে তো। বয়স হয়ে গেছে। বুঝতে পারছি। এই যে আপনাদের প্রত্যন্ত পাড়াগাঁয়ে এত বড় একটা বাড়ি, হুম, হুম। এই কেমন লাগে আপনাদের? দেখাশোনা তো ভালোই লাগে মনে করে। আচ্ছা, দূর দূরান্ত থেকে মানুষ আসে? আসিছিল আগে, খুব আসিছিল। খুব আসতো না?
এখন অত খুব একটা এখন না আসে না? টুকটাক এখন। টুকটাক না? না তেমন তো কিছু নয়, হ্যাঁ এই বাড়িটা হ্যাঁ করছে হাউস করে তাই, হ্যাঁ 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 বুঝতে তাছাড়া যে কোনো জিনিসপাতি পেরেছি। হ্যাঁ ছিলেন এই যে আপনারা পুকুরে গোসল টোসল করতেছেন, কিছু বলে না? না 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 কিছু বলে না? না না। ওরে বাবা। কেমন আছো? আলহামদুলিল্লাহ আচ্ছা, ভালো। কোথায় থেকে আসছেন? আমি আছি গোবিন্দগঞ্জ কুলাশহর থেকে। তাই? হ্যাঁ, তো এখানে কি দেখার জন্য আসছেন? তো বাড়িটা দেখার জন্য আমি এই বাড়ি আসলাম। দেখার জন্য? আচ্ছা আচ্ছা, এই বাড়িতে এর আগে আসনি? না, এর আগে কখনো আসিনি। আচ্ছা, বাড়িটা দেখে কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো লাগলো। কি এই বাড়িতে কি কি দেখলেন? ভেতরে তো ঢুকতে পারিনি, বাইরে থেকে জাস্ট দেখলাম। এরকম বাড়ি কি আর দেখেছো নাকি? না, এরকম দেখি বাড়ি দেখে কেমন লেগেছে একটু বিস্তারিত বলো তো। ভালো লাগছে অনেক। হ্যাঁ? অনেক ভালো আচ্ছা লাগছে। এখানে যে এত বড় একটা বাড়ি আছে, হ্যাঁ হ্যাঁ, এটা কোথা থেকে জানতে পারলা যে এখানে এত বড় একটা বাড়ি আছে? ফ্রেন্ডদের থেকে জানতে পারছি। মানে ফ্রেন্ডের কাছ friendরা, থেকে না? হ্যাঁ। তো বাড়ি দেখে কেমন লাগতেছে, অনুভূতি কেমন? অনুভূতিটা অনেক ভালো। হ্যাঁ? দেখলাম এরকম বাড়ি তো কখনো দেখা হয় নাই। অনেক বড় বাড়ি না? হ্যাঁ, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে মানুষজন খুব একটা মনে হয় এখানে থাকেন না। আর হচ্ছে যে কত খরচ হয়েছে এটা জানা যায় কি? হ্যাঁ, প্রায় 500 কোটি টাকার মতো। 500 কোটি টাকার মতো লাগছে না? প্রতিদিন মনে হয় দূর দূরান্ত থেকে মানুষজন আসে দেখতে। হ্যাঁ আসে। কেমন লাগে এই যে এত বড় একটা বাড়ি আপনাদের হ্যাঁ এলাকায়? অবশ্যই ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ আর আপনারা তো ছোটবেলা থেকেই মনে হয় এটা দেখে হ্যাঁ আসতেছেন। আমি হওয়ার পর থেকে দেখতেছি। ওরে সর্বনাশ। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে আমার এই যে পিছনে যে দুইটি যে প্রাসাদ, আর আমি দাঁড়িয়ে রয়েছে একটু বাহির অংশে। এই যে এখানে এখানে আমি খবর দিই যে বাড়ির ভিতর যাব, কিন্তু এখানে কেয়ারটেকার নাই, একজন দায়িত্বে ছিল, সে নেই। আর এই বাড়িতে এসেছিল শাহরুখ খান এবং তার মেয়ে কিন্তু সোহানা খান। কিন্তু এই বাড়িতে কিন্তু অনেক সিনেমা মুভি একদম করার মতন বাড়ি, আর এত সুন্দর বাড়ি কিন্তু আমরা কোথাও দেখি না প্রত্যন্ত গ্রামের মধ্যে। এই জন্য বলা হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ ব্যয়বহুল যে বাড়িটি, এটাই হচ্ছে সেই বগুড়া শিবগঞ্জে অবস্থিত টুটুল বাড়ি। তো আমি দেখানোর চেষ্টা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।